হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর মন্দিরাজ হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত। আজ হলো বুধবার আর এখন সকাল বাজছে 9টা। তো এখন থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে। আর আজকে বাড়িতে পুজো, মানে আমাবস্যার পুজো আমাদের মন্দিরে। এই মাসের পুজোর দায়িত্ব আমাদের, কিন্তু গত মাসের পুজোর দায়িত্ব আমাদের ছিল, যেহেতু আমরা বাড়িতে ছিলাম না। তাই সেজো কাকা শ্বশুরের ঘর থেকে পুজো করা হয়েছিল। তো এই মাসে সেজু কাকা শ্বশুরদের পুজোটা আমাদের পুজো এবার। আর যেহেতু সৃষ্টির পাপা আছে তো উপোস করেছে। আর আজকে সকালে উঠতে পারিনি, এতটাই শরীর খারাপ লাগছিল, তাই জন্য বাবানকে স্কুলে পাঠাতে পারিনি। আর বাবান স্কুলে যায়নি বলে সৃষ্টিও স্কুলে যায়নি। তো এইটাই হচ্ছে আজকের দিনের আপডেট। তো চলো দিনটা শুরু করি, পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুলিশ আছে? পুলিশ আছে তো। 1 তারপরে 09 তারপর মা পালাইতে বলিনি 109 তাহলে জানি না। এটা কার হাত? কার হাত এটা? এটা কার হাত? এটা কি? তো বাবান আর সৃষ্টির খাবার রেডি হয়ে গেছে, দিয়ে দিই। আজকে যেহেতু নিরামিষ রান্না করব, অমাবস্যার পুজো আছে, তো ওদের জন্য একটুখানি ম্যাগি করে দিলাম। আজকে যেহেতু দুটোই স্কুলে যায়নি। পেতেছ? আর না, একটাতে হবে না, একটাতেই হয়ে যাবে। দেখো, বসো এদিকটাই করে না, তুমি ওখানে বসে পড়ো না, দাঁড়া। কোনটা আমার? এটা নে ধর, এটা ধর বাবা। কেন? ওরা নিচে রাখো, নিচে বাটিটা নিচে রাখো। হ্যাঁ এবার না, এ নাও ধরো, খেয়ে নাও, খেয়ে নাও। আমার ভিডিওতে তোমাদেরকে এক্সট্রা করে দেখানোর মতো কিছু থাকে না, কারণ বাড়িতে সেরকম কাজ আমার করা হয় না, আর রান্নাবান্নাটাও মাই করে। তো আজকে সুযোগ পেয়েছি একটু রান্নাবান্না করার, তাই জন্য ভিডিও করছি। তো আজকে যেহেতু আমাবস্যার পুজো, তো মা ওইদিকে পুজোর কাজে ব্যস্ত আছে, আর আমি এদিকে রান্নাবান্না করছি। তো ভালোই হলো, আজকে দেখি কি রান্নাটা করি। আমার না সেরকমভাবে মুগ ডাল খেতে একদম ভালো লাগে না, তো আজকে ভাবলাম যে একটুখানি শিম দিয়ে মুগের ডাল করি। আমি মুসুরির ডালটা খুব ভালো খাই, তার সাথে কলাইয়ের ডালটা, কিন্তু মুগ ডালটা আমার কি জানি একদমই পছন্দের না। তাও নিরামিষের দিন সবাই খাবে, যদি তাড়াতাড়ি পুজো হয়ে যায়, দুপুরের লাঞ্চ তো সবাই করবে, তাই জন্যই আর কি। তো ভাবলাম একটু শিম দিয়ে মুগের ডালটা করে নিই। আর এদিকে কিচ্ছু দেবো না, এখানে ডালটা সেদ্ধ করেছিলাম, 2টো সিটি দিয়ে তারপরে শিমটাকে দিয়ে দিয়েছি, তারপরে 2টো সিটি দিয়ে নামিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা জিরে দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। আর মুগের ডাল সবসময় একটু একটু ঝাল মিষ্টি ভালো লাগে, তাই এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো, ব্যাস এই হচ্ছে ফান্ডা, আর ডাল একদম রেডি হয়ে যাবে। এখানে এটা একটা সবজি বানাবো, মানে একদম ওই ভাজা ভাজা আর কি। তো এখানে আলু, গাজর, ব্রোকলি, বিনস সব একটু ভাপিয়ে নিচ্ছি। এখানে ভাত হয়ে এসেছে, আর এইদিকে
শিম দিয়ে মুগের ডাল করেছি, তার সাথে করেছি বেগুন ভাজা। এটা হয়ে গেছে, নামিয়ে দেব। হয়ে গেছে এখানে ব্রোকলি, মানে একটা মিক্স সবজি, নামিয়ে দেব। আমি এই কিছু ভাজাভুজি টাইপের সবজি করতে গেলেই না এরকম কড়াইয়ের নিচে কেন লেগে যায় জানি না। ও তোমাদেরকে একটা জিনিস দেখায়, দাঁড়াও, ভুলে গেছি। আমার অ্যানিভার্সারির গিফট এই যে এই কাপড় ধোয়া মেশিনটি, মানে এই ওয়াশিং মেশিনটি আমার হাজব্যান্ড আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছে। হ্যাঁ, এখানে এখন কাপড় ধোয়াধুয়ি চলছে, ইনস্টল করে দিয়ে গেছে এসে, সমস্ত এখানে কানেকশান করেছে, চাপ দিস না, এখানে পুরো একদম ফিক্স করে দিয়ে, যাতে আমাকে এদিক ওদিক টেনে টুনে না নিয়ে যেতে হয়। আর এই দুটো তো বেশি এক্সাইটেড। আসলে বাড়িতে যে কোনো নতুন জিনিস আসলে যা হয়। আর আজকে যেহেতু কালী পুজো, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম, কারণ মা ওইদিকে গ্যাস মানে সিলিন্ডারটা নিয়ে যাবে, ওখানে একটু ভোগে রান্না হবে, তাই জন্য আমি সকালে ব্রেকফাস্ট করিনি এখনো। এখন ভাবছি একটুখানি চা আর একটুখানি মুড়ি খাবো। সকালেও খেয়েছি, মুড়িটা না বারবার করে খাওয়া উচিত। কয়েকদিন থেকে আমি রুটিটা স্কিপ করছি, খেলেও হয়তো একটা খাচ্ছি দিয়ে আর মুড়ি খাচ্ছি, কিন্তু আজকে পুরো মুড়ি খাবো। বেজে গেছে অনেকটা টাইম, 12টা বেজে গেছে, তবুও একটু খেয়ে নিই, দিয়ে আবার পরে লাঞ্চ করবো। সবজি রেডি হয়ে গেছে, এখন মাকে ডাকবো সিলিন্ডারটা নিয়ে যাওয়ার জন্য। এখানে ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যানটা হাঁড়িটা নামিয়ে সবজির খোসাগুলো দিয়ে একবারে গরুর খাবারের বালতিতে দিয়ে আসবো। ভেবেছিলাম একটুখানি তেঁতুলের চাটনি বানাবো, কিন্তু তেঁতুলগুলো দেখে না আমার ঠিক পছন্দ হচ্ছে না, মানে খোসাগুলো এরকম টাইপের ছিল, দিয়ে মানে ছাড়াতে গিয়ে দেখছি যে এরকম বেরালো, পাকা না নষ্ট কিছুই বুঝতে পারছি না, সে বাদ দিলাম। তো রান্না টান্না করে একটুখানি খেয়েও নিলাম, আর স্নানের জন্য গরম জলে বসিয়ে দিয়েছি। আগে দুটোকে স্নান করাবো, তারপর আমি স্নান করব। কয়েকদিন মা ছিল তো সমস্ত জামা কাপড় গুছিয়ে গাছিয়ে খুব সুন্দর করে রাখতো। এখন মা চলে গেছে, আমার আবার মানে চেয়ারে আর সোফাতে জমা হচ্ছে, যেগুলো এখন গোছাবো। জলটা গরম করতে দিয়েছি, গরম হতে হতে ওই কাজগুলো হয়ে যাবে। তারপর বাইরেটা একটু ঝাড়টা দিয়ে তারপর স্নান করবো। তোমাদের কিছু একটা দেখাবে, কি এটা আমার দেখা যাচ্ছে না, দাঁড়া এইদিকে দেখাই। কি জিনিস এটা? কম্পিউটার। ও কম্পিউটার বানিয়েছিস? ও আচ্ছা, এটা সৃষ্টি বানিয়েছে হচ্ছে একটা ল্যাপটপ বানিয়েছি। কি সুন্দর হয়েছে না? তোমরা বলবে অবশ্যই। হ্যাঁ, স্নান ধান হয়ে গেছে কমপ্লিট, এখন যে খাওয়ার সময় হয়ে গেছে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। মাম্মা খাবারটা নাও। আমি নিচু হতে পারি না বলে এরকম করে দিতে পারি না, মানে নিচু হতে পারি কিন্তু এরকম করে ঝুঁকে ইয়ে করতে পারি না, খাবার টাবার রাখতে পারি না। তো চলো খেয়ে নিই, মাদের তো উপোস, মারা দেরি আছে মাদের খেতে, আমরা খেয়ে নেবো এখন। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু, বেগুন ভাজা, একটু পুড়ে গেছে এটা, আর এখানে ব্রোকলি, গাজর, আলু টালু দিয়ে সবজি, এখানে আছে শিম দিয়ে মুগের ডাল। তোমরা খেয়ে নাও ঝটপট করে। মাখিয়ে দেবো বাবান, দাঁড়াও দিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো সন্ধেবেলায় পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, আর এই হচ্ছে মায়ের প্রসাদ। মা যেন তোমাদের সবাইকে খুব ভালো রাখেন। আর আজকে হলো নেক্সট ডে, কালকের কোনো ভিডিও করিনি, সকালবেলায় বাবান স্কুল যাচ্ছে। আর আজকের ওয়েদারটা একদম কুয়াশা, মানে কি বলবো, চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। আর ওইদিকে আমার টিউশনের বাচ্চারাও চলে এসেছে। গতকাল যেহেতু স্কুলে পাঠায়নি, তাই আজকে স্কুল তো পাঠাতেই হতো। একটু পরে আবার সৃষ্টিকে রেডি করব। তাহলে চলো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের মতো আসি, বাই।